বন্ধুরা, কি ঘটেছিল যখন একটি ছেলে তার গরিব বাবার সঙ্গে মোটরসাইকেল কিনতে শোরুমে গিয়েছিল? কিন্তু শোরুমের মালিক তাকে এই বলে তাড়িয়ে দেয় যে তোমার মতো ভিখারিদের এখানে গাড়ি কেনার সামর্থ্য নেই। এরপর যখন ছেলেটি তার আসল রূপে ফিরে আসে তখন এক ঝটকায় পুরো শোরুমটাই কিনে ফেলে। তারপর এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি। গল্পের শুরু হয় সেই সময় থেকে যখন রাজ তার বাবাকে বাইক কিনে দেওয়ার জন্য শহরের একটি বড় শোরুমে যায়। বছরের পর বছর শ্রম, এক টাকার সঞ্চয় আর একটি আশা, সব মিলিয়ে আজ তারা শহরের সবচেয়ে বড় বাইক শোরুমের সামনে দাঁড়িয়েছিল। বেটা, দেখ, ওই তো সেই মডেলটা তুই যেটার কথা বলতিস, তাই না? বাবা কাঁপা হাতে শোরুমের জানালায় লাগানো পোস্টারের দিকে ইশারা করলেন। রাজ মুচকি হেসে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, এটাই, আজ আমরা এটাই নেব। ভেতরে ঢুকতেই কাউন্টারের কাছে দাঁড়ানো একটি মেয়ে, স্লিম হাই হিলে, নিখুঁত মেকআপ আর লাল লিপস্টিক পরে তাদের কাছে এলো। এই ছিল কাব্যা, শোরুমের সেলস গার্ল এবং মালিকের একমাত্র মেয়ে। সে রাজকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। রাজের পুরনো জিন্স, ছেঁড়া পকেট, ধুলোমাখা জুতো, বাবার চটি এবং তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। হ্যাঁ ভাই সাব, আপনার কি চাই? সে এমন সুরে জিজ্ঞেস করল যেন কেউ ভিক্ষা করতে এসেছে। রাজ পকেট থেকে একটা কাগজ বের করল, যেখানে বাইকের মডেল লেখা ছিল। ম্যাডাম, আমরা এই বাইকটা দেখতে চাই, ডাউন পেমেন্টের টাকা সঙ্গে আছে, বাকিটা ইএমআই করিয়ে নেব। কাব্যা কাগজটা নিল, পড়ল এবং তারপর জোরে হেসে উঠল। তোমার সামর্থ্য আছে এই বাইক কেনার? এই বাইকের দাম 1,20,000 টাকা। নিচের অবস্থাটা দেখো, এটা শোরুম, দানশালা নয়। কিছু স্টাফ ছেলেরাও শুনছিল, তারা হাসি চাপছিল। একজন বলল, দিদি, মনে হয় ভুল করে পৌরসভার ঝুপড়ি থেকে এখানে চলে এসেছে। রাজের মুঠো শক্ত হয়ে গেল, কিন্তু মুখ শান্ত রইল। বাবা কিছু বলার আগেই কাব্যার বাবা, শোরুমের মালিক, সেখানে এলেন। কি হলো কাব্যা? বাবা, এরা বাইক কিনতে এসেছে, কাব্যা ব্যঙ্গের সুরে বলল। শোরুমের মালিক বাবার দিকে তাকালেন, এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, ভাই সাব, আপনার মতো গরিবদের স্বপ্ন দেখা উচিত নয়। দেখুন, আমাদের এখানে হাই প্রোফাইল কাস্টমার আসে, আপনার মতো লোকেরা আমাদের সময় নষ্ট করবেন না। চলুন, বাইরের রাস্তা ওখানেই আছে। রাজ তখনও চুপ ছিল। বাবা লজ্জায় মাথা নিচু করলেন। বেটা চল, আমাদের দরকার নেই। কিন্তু তখনই রাজের চোখ উঠল, সোজা কাব্যার চোখের দিকে। ম্যাডাম, আজ আপনি আমার কাপড় দেখেছেন, কাল আমার সামর্থ্য দেখবেন। সময় বদলায়। আমরা কি গরিব মানুষ নই? আমাদের মনে কি হৃদয় নেই? আপনার টাকার উপর এত অহংকার করা উচিত নয়। উপরওয়ালা সব দেখছেন। তার ঘরে দেরি আছে, অন্ধকার নেই। তিনি যাকে ইচ্ছা এক ঝটকায় ধনী করে দিতে পারেন, আর যাকে ইচ্ছা এক ঝটকায় ফকির করে দিতে পারেন। শোরুমে সবাই চুপ হয়ে গেল। রাজ বাবার হাত ধরে বাইরে বেরিয়ে গেল, পিছন ফিরে না তাকিয়ে। বাইরে রোদ ছিল, রাস্তা তপ্ত ছিল, কিন্তু রাজের রক্ত তার চেয়েও বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে সে বাবাকে বলল, বাবা, বাইক পাইনি, কিন্তু হিম্মত পেয়েছি। এখন সেই সময় বেশি দূরে নয় যখন আমরা বাইক নয়, ব্র্যান্ড কিনব। রাজ এখন জীবনের সবচেয়ে তেতো শিক্ষা পেয়ে গিয়েছিল। লোকে কাপড় দিয়ে নয়, সামর্থ্য দিয়ে পরিচয় দেয়। কিন্তু তার সামর্থ্য এখনও তৈরি হওয়া বাকি ছিল। শোরুম থেকে বের হওয়ার 3 দিন পর রাজ শহর থেকে ফিরে গেল তার গ্রামে। গ্রামের ছোট্ট একটা ঘর, ভাঙা খাট আর একটা পুরনো স্মার্টফোন, এই ছিল তার কাছে একমাত্র অস্ত্র। কিন্তু তার ভিতরে ছিল আগুন। সেই অপমান যা তার হৃদয়ে লেখা হয়ে গিয়েছিল, এখন প্রতি মুহূর্তে চিৎকার করছিল, কিছু কর, এখন সময় তোর। রাজের ইন্টারনেট চালানোর আগ্রহ ছিল। সেই আগেও ছোটখাটো অ্যাপ আর ব্লগ বানাতো। একদিন তার মাথায় একটা খেয়াল এলো, যখন আমার মতো লোকেরা বাইক কিনতে যায়, তাদের সন্দেহের চোখে দেখা হয়। কেননা এমন কিছু তৈরি করা যায় যা গরিবদেরও সম্মানের সঙ্গে বাইক কিনতে সাহায্য করবে। আর সেখান থেকেই জন্ম নিল রাইডার নামের একটি অ্যাপ, যা সরাসরি সেই লোকদের ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করবে যাদের কাছে ক্রেডিট স্কোর নেই, ব্যাংকে মোটা টাকাও নেই। রাজ দিনরাতেই অ্যাপের জন্য কাজ করল, নিজেই অ্যাপটি ডিজাইন করল, কোড লিখল। অ্যাপ লঞ্চ হওয়ার পর সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিল, কোনো বড় কাগজপত্র ছাড়াই এখন প্রত্যেকে বাইকের মালিক হতে পারে। রাইডার এক্স ডাউনলোড করুন। প্রথম সপ্তাহে 200 জন ডাউনলোড করল, তারপর 1000, এবং তারপর একটা ভিডিও ভাইরাল হয়ে গেল যেখানে রাজ একজন ছোট কৃষককে বাইক কিনিয়ে দিয়েছিল। লোকে আবেগপ্রবণ হয়ে গেল, অ্যাপের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। 2 মাসের মধ্যে রাইডার এক্স 1 লাখ ইউজার পার করল। ছোট বড় ইউটিউবাররা এই অ্যাপ নিয়ে কথা বলতে শুরু করল। এবং তারপর একদিন একজন বড় ইনভেস্টর রাজকে ফোনে বলল, আমরা তোমার গল্পে বিশ্বাস করি, চলো একসঙ্গে বাড়ি। রাজ হ্যাঁ বলে দিল। পরের মাসেই কোম্পানিটি 2 কোটি টাকার ফান্ডিং পেল। এখন রাজের কাছে সব ছিল, ব্র্যান্ড, টাকা, টিম। কিন্তু মুখটা সেই সাধারণই রাখল। সে পাবলিকের সামনে বেশি দেখা দিতে পছন্দ করল না। ইতিমধ্যে সেই শহরে শোরুমের মালিক
কাব্যার বিয়ের কথা চালাচ্ছিলেন। একজন আত্মীয় বললেন, একটা ছেলে আছে, খুব বুদ্ধিমান, কোটি কোটি টাকার স্টার্টআপ চালাচ্ছে, নাম রাজ। তিনি বললেন, ছেলেটি সৎ আর বাড়িও সাধারণ, টাকার কোনো অভাব নেই। শোরুমের মালিক ভাবলেন, বাহ, একদম পারফেক্ট ছেলে, আমাদের মতো খানদানের জন্য উপযুক্ত। কাব্যাও উৎসাহ দেখালো, বাবা, এমন ছেলের সঙ্গে হলে আমাদের ব্যবসাও বাড়বে। কেউ কি জানত যে বাড়িতে তারা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছিল, সেই বাড়িটাই কয়েক বছর আগে তাদের চোখে অক্ষম ছিল। রাজের কাছে ফোন এলো, আমরা একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাই। রাজ হ্যাঁ বলে দিল। শোরুমের মালিক আর কাব্যা যখন রাজের বাড়ি পৌঁছল, তার একটা সাধারণ দরজা দেখল, কিন্তু ভেতরে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ছিল রাজ। কাব্যার চোখ ছানা বড়া হয়ে গেল, তার বাবার মুখের হাসি উড়ে গেল। রাজ কোনো ভাবান্তর ছাড়াই বলল, আসুন বসুন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তাই না? পুরো ঘর নিস্তব্ধ, আর রাজের মুখের হাসি শুধু একটা কথাই বলছিল, এখন তোর সামর্থ্য দেখার পালা। কাব্যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যাকে সে একসময় তাড়িয়ে দিয়েছিল, আজ সেই ছেলে তাদের সামনে বসেছিল। মেয়ের বাবার শ্বাস আটকে গিয়েছিল। সামনে বসে থাকা রাজ, সেই মুখ, সেই চোখ, কিন্তু এখন আত্মবিশ্বাস অন্যরকম ছিল। ঘরে সে নয়, তার অস্তিত্ব কথা বলছিল। আপনারা চা খাবেন? রাজ জিজ্ঞেস করল, কিন্তু সুরে সেই ঠান্ডা ভাব ছিল, যা এক সময়ের তপ্ত জ্বলন্ত কথার প্রতিশোধের মতো ছিল। কাব্যার বাবা জোর করে হেসে বললেন, বেটা, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, তুমি তো অনেক বড় উন্নতি করেছ। রাজ সোজাসুজি বলল, কাপড় একই আছে আঙ্কেল, শুধু নজর বদলেছে, তাই না? ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কাব্যার কাছে কোনো কথা ছিল না। সেই মেয়ে যে একসময় জোরে হেসে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন চোখ নিচু করে বসেছিল। আপনারা বিয়ের প্রস্তাব করতে এসেছেন, তাই না? আমি আমার কর্মচারীদের লিস্ট পাঠিয়ে দেব, দেখে নিন কার প্রোফাইল মানানসই হয়। রাজ কথা কেটে বলল, না বেটা, মানে কথা তো তোমার আর কাব্যার বিয়ে নিয়ে হচ্ছিল। মেয়ের বাবার ঘামে ভিজে গিয়েছিলেন। কাব্যার দিকে তাকালো রাজ। এই সেই মেয়ে তাই না, যে বলেছিল তোর সামর্থ্য নেই এই বাইক কেনার? এখন চোখ নিচু হয়ে গিয়েছিল। সেই অসহায়তা যা কাগজে নয়, মুখে ফুটে উঠছিল। সরি, কাব্যা ধীরে বলল। সরি? রাজের গলা ভারী হয়ে গেল। যখন বাবার সঙ্গে তুমি আমার সামর্থ্য মেপেছিলে, তখন এই শব্দটা মনে পড়েনি? এখন আমার কোম্পানি কোটি কোটি টাকার, তাই আমার মুখটা তোমার কাছে মানুষের মতো লাগছে? এখন আর কিছু বলার ছিল না, দুজনেই উঠে চলে গেল। পরের সপ্তাহেই রাইডার এক্সের নতুন সিদ্ধান্ত ঘোষণা করল। শহরে প্রথম রাইডার এক্স প্রিমিয়াম শোরুম খুলবে, আর লোকেশন হবে ঠিক সেই শোরুমের সামনে যেখানে তাকে একসময় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল। কাব্যার বাবা রাগে ফেটে পড়লেন, এটা আমাদের অপমান। এখন কথা তার সম্মানের নয়, তার শোরুম বন্ধ হয়ে যাওয়ার ছিল। রাইডার এক্সের শোরুম খুলল, চকচকে ডিজিটাল সিস্টেমে সজ্জিত, কাপড় বা চেহারার ভেদাভেদ ছাড়াই। রাজ উদ্বোধনে শুধু একটি লাইন বলল, আমরা লোকের কাপড় বা সামর্থ্য দেখি না, আমরা তাদের স্বপ্ন দেখি। প্রতিটি মিডিয়া চ্যানেলে এই লাইনটি ভাইরাল হয়ে গেল। রাইডার শোরুম এখন শহরের শান হয়ে উঠেছিল। ডিজিটাল স্ক্রিনে গ্রাহকের নাম দেখানো হতো, গ্রাহকদের জন্য প্রিমিয়াম চা, কফি, আর সবচেয়ে বিশেষ কথা, কাউকে কাপড় দিয়ে নয়, মানবিকতা দিয়ে বিচার করা হতো। যেখানে একসময় রাজের উপর হাসি ওড়ানো হতো, এখন সেখানে তার প্রশংসার ধ্বনি। ইতিমধ্যে কাব্যার তার বাবার শোরুম ধীরে ধীরে শুনশান হয়ে গেল। গ্রাহক আসা বন্ধ হয়ে গেল। পুরনো গ্রাহকরাও রাইডার এক্সের ইএমআই স্কিমে চলে গেল। প্রতি সপ্তাহে লোকসান বাড়তে লাগল। বাজারে আলোচনা ছিল, পুরনো শোরুম এখন পুরনো হয়ে গেছে, রাইডার এক্সই এখন ট্রেন্ড। কাব্যার হতাশ হয়ে গেলেন। তারা মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করলেন, আমরা তো বছরের পর বছর ধরে ব্যবসা করছি, রাইডার এক্স নতুন। কিন্তু লোকে হেসে বলতো, হ্যাঁ নতুন, কিন্তু সম্মানের। একদিন অবশেষে তাদের শোরুমের লোন ডিফল্ট হয়ে গেল। ব্যাংক নোটিশ পাঠালো, 15 দিনের মধ্যে টাকা ফেরত না হলে শোরুম বন্ধ করে দেওয়া হবে। এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। সেই সপ্তাহে রাজ একটি ইভেন্টের আয়োজন করল, রাইডার ফাউন্ডেশন ডে। শহরের সব বাইক ডিলার, মিডিয়া, কলেজের ছাত্রছাত্রী এবং ইনভেস্টরদের ডাকা হয়েছিল। রাজ সেই ইভেন্টে একটি ছোট ভিডিও চালালো, যেখানে একজন গরিব ছেলে তার বাবার সঙ্গে শোরুমে যায় এবং অপমানিত হয়ে বের করে দেওয়া হয়। ভিডিও শেষে বলা হয়, আজ সেই ছেলে রাইডার এক্সের সিইও, আর যে তাকে বের করেছিল সে এখন বাজার থেকে বেরিয়ে গেছে। হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল। কাব্যা তার বাবা পিছনে দাঁড়িয়ে সেই ভিডিও দেখছিলেন। তাদের মুখে সেই অসহায়তা যা রাজ একসময় অনুভব করেছিল। সন্ধ্যায় কাব্যার বাবা নিজে রাজের অফিসে এলেন। দরজায় সিকিউরিটি থামালো। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? বলুন, রাজের সঙ্গে বাবা মেয়ে দেখা করতে এসেছেন। রাজ দেখা করার অনুমতি দিল, সম্ভবত শেষবারের মতো। চেয়ারে বসতেই কাব্যার বাবা বললেন, বেটা, এখন আর কিছু বাকি নেই, সব শেষ হয়ে গেছে, আমরা হেরে গেছি। রাজ চুপ ছিল, শুধু তার চোখে একটা ঠান্ডা শান্তি ছিল। কাব্যা বলল,
আমরা খুব খারাপ করেছিলাম, কিন্তু এখন বুঝতে পেরেছি মানুষের সামর্থ্য তার পরিশ্রমে হয়, কাপড়ে নয়। রাজ শুধু একটা লাইন বলল, কখনো কারো গরিবই মেপো না, কারণ পরিস্থিতি বদলাতে দেরি লাগে না। তারপর সে টেবিলে একটা চিঠি রাখল। এটা আমার নতুন ব্যবসায়িক প্রস্তাব। রাইডার এখন আপনার শোরুমে জমি কিনতে চায়, যাতে সেখানে গরিব বাচ্চাদের জন্য টেক ট্রেনিং সেন্টার খোলা যায়। দুজনেই স্তম্ভিত। রাজ উঠে বলল, আমি প্রতিশোধ নিইনি, আমি তোমার চিন্তাভাবনা বদলে দিয়েছি, আর এটাই আমার জয়। পরের মাসে সেই শোরুমের বিল্ডিংয়ে একটা নতুন বোর্ড লাগানো হয়েছিল, রাইডার এক্স লার্নিং হাব, যেখানে স্বপ্ন পূরণ হয়। রাজ বাবাকে একটা নতুন বাইকে চাবি দিল, আর যখন বাবা জিজ্ঞেস করলেন, বেটা এখন কি করবি, রাজ মুচকি হেসে বলল, এখন কাউকে কাপড় দেখে লজ্জা পেতে হবে না বাবা, এখন রাইডার এক্স শুধু বাইক নয়, সম্মানও দেবে। বন্ধুরা, আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ও রুমাইজা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।